আমরা নৌকা বিলাসে প্রবেশ করি। এই নৌকা বিলাস পালার মধ্যে অনেক প্রকার ভুল ত্রুটি থাকবে। দেখুন, এই নৌকা বিলাস করেছে আমার শ্রীকৃষ্ণ। তিনি লীলা করেছেন, নিজের লীলা নিজেই করেছে। এটি কতটা সুন্দর হয় বলুন। আর আমরা হচ্ছে সামান্য মানব, ক্ষুদ্র মানব। আমরা কি তার লীলা কথা কতটুকু বা জানি? ভক্তরা আশীর্বাদ করে, তাই আমরা বলি। তাই আপনারা আশীর্বাদ করবেন, যতটুকু আপনারা দেবেন ততটুকু আমরা দিতে পারি। এই আশীর্বাদ করবেন। এই পালার মধ্যে অনেক প্রকার ভুল ত্রুটি থাকবে। নিজ সন্তান বলে, নিজ মেয়ে বলে সকল প্রকার ভুল ত্রুটি মার্জনা করে আপনারা পালাটি শ্রবণ করবেন। নৌকা বিলাস হচ্ছে, নৌকা অর্থাৎ দেহ, বিলাস অর্থাৎ বিবরণ। সম্পূর্ণ এই মানব দেহের বিবরণকেই নৌকা বিলাস বলে। তাই বাজিল সামেরাবাসী খেলা খেলছে। আজ গোষ্ঠ খেলা খেলতে খেলতে কানাই আমার কি জানো কি মনে করে, বাঁশিটি হাতে নিয়ে বাদনে হাতটি দিয়ে কানাই আমার বসে পড়েছে। তাই দ্বাদশ শাখালদের নিয়ে খেলা করছে। শাখারা এক এক শাখারা সবাই এসে এসে কানার কাছে ডেকে ডেকে বলছে। তাদের মধ্যে ছিল সুবল। সুবল বড় চতুর ছিল। সুবল এসে ডেকে ডেকে বলল, হঠাৎ কেন খেলাধুলো ছেড়ে দিয়ে, হাতের বাঁশি ছেড়ে দিয়ে চুপচাপ করে বসে পড়লে কি হয়েছে বলো? আজ আমার খেলাধুলো কিছুই ভালো লাগছে। কেন ভালো লাগছে না? এই আমার বড্ড জল পিপাসা লেগেছে। সুন্দর কথা। দেখো না, একদম ফাঁকা, আমি জল আনতে যাই। আমি জল নিয়ে আসি। বাহিরের জলে আমার কখনো নিবারণ হবে না পিপাসা। এই কারো যদি মন পিয়াসা লাগে, হ্যাঁ কারো যদি প্রেম পিয়াসা হয়, তাই না? আবার প্রেমের কথা শুরু করে দিচ্ছিস, ওই কথা
এই তোমরা তো বিরোধ করো না, কি করে বুঝবে? আমি তো করেছি ওই মহাজনের। এই শোন, আমরা যখন প্রেম করি নাই কে বলছে? আমরাও তখন প্রেম করেছি, কিন্তু তখন ছিল বডিগার্ড, চিঠি। আচ্ছা ঠিক আছে, আর এখন তো হ্যালো কর্ম। বুঝতে পেরেছি। শোনো, আমার বলাই দাদা যদি আসে, যদি বলে যে আমার ভাই কানাই কোথায় গিয়েছে, তোমরা সবাই মিলে কি বলবে জানো? তাহলে একটিবার শ্রবণ করো। বড় পিয়াসা লাগিয়া ওরে গিয়েছি কানবা প্রেম সরোবর তীরে। তোমরা বহালিয়া দাদাকে আনবে কান ফিরে, স্নান করি প্রেম নীরে। জানিস শুভ, এই জগতে ভাইয়ের মতো বান্ধব আর কেউ হয় না। যারা জনের ভাইকে হারিয়েছে, রক্তের ভাইকে হারিয়েছে, তারা জানে ভাই হারানো যে কত যন্ত্রণা, কত বিরহ। জানিস এই জগতে যে হারায়, যার হারায় সেই একমাত্র জানে, আর কেউ বুঝবে না। ভালোবাসার মানুষ চলে যায় আর রেখে যায় কি আমা বিরহ জ্বালা। এই জগতে ভাই যে কত ভালোবাসে, বিপদে না পড়লে কিন্তু বোঝা যায় না, তাই না? চির বাস্তব কথা, ভাই যে কত ভালোবাসে, বিপদে না পড়লে বোঝা যায় না। আপনি বিপদে পড়বেন, দেখবেন যদি জনের ভাই পাশে থাকে, আপনার বিপদ শুনবা মাত্র কেউ ছুটে আসবে না। যদি রক্তের ভাই থাকে, ওই ভাই কিন্তু ছুটে আসবে। ভাই ভাই যদি ভালোবাসা যদি না থাকে, সম্পর্ক যদি নাও থাকে, শত্রু ভাবে যদি পাশে বাস করে, যদি শুনেছে আমার ভাইকে সবাই মিলে মারতে যাচ্ছে, ওই বড় ভাই কি করবে জানেন? খাবার রেখে দেবে, খেতেও যদি বসে খাবার রেখে দেবে,
খাবার রেখে দিয়ে বলবে আগে যাবো আমার ভাইয়ের কাছে। আমার ভাই যদি চলে যায় কে আমাকে দাদা দাদা বলে ডাকবে। এই রক্তের ভাই কখনো পর হয় না, কখন পর হয়ে যায় জানেন? যখন আমাদের মতো পরনারী ঘরে আসি এই রক্তের ভাই হয়ে যায় পর। কিন্তু জানেন ভগবান যত লীলা করেছে আমাদের মতো অজীবকে শিক্ষা দেওয়ার জন্য, অন্ধ জীবকে শিক্ষা দেওয়ার জন্য ত্রেতা যুগে লীলা করেছে সম্পূর্ণ শিক্ষা দেওয়ার জন্য। একজন ভাইয়ের প্রতি কেমন প্রেম থাকতে হবে, প্রীতিটা কেমন হতে হবে, ত্রেতা যুগে রামচন্দ্র শিখিয়ে গিয়েছে। যখন শক্তিশাল বাণ নিক্ষেপ করে লক্ষণকে, রাম শুনতে পেল যে বাণ যখন নিক্ষেপ করেছে ওই বাণ কখনো ভুল হবে না, আমার ভাই চলে যাবে, হারিয়ে যাবে। দয়াল রামচন্দ্র কি করলো? লক্ষণকে পিছনে রেখে ঠেলে দিয়ে বাণের সম্মুখে দাঁড়ালো, দেখে বললো হে শক্তিশাল বাণ, যদি পড়তে হয় আমার পক্ষে পড়ো, আমার ভাইয়ের পক্ষে পড়ো না। ওরে আমার ভাই যদি মরে যায় কি আমাকে দাদা দাদা বলে ডাকবে? আমার লক্ষণের মতো ভাই আমি আর কোনদিন পাবো না। যারা হারিয়েছে তারা হারানোর যে কি যন্ত্রণা, কত বিরহ। ওরে ভাই ভাই বলে ওরে কাঁদে দাদা, ওরে তারা চায় ওরে তোমার মতো ওরে ভাই দাদা আমি জন্মে জন্মে পাইলে। ওরে ভাই কি ধান আমি ছিলাম না। ভাই ভাই
ভাই তোর বুকে দারুণ জ্বালা ওরে তুমি যদি ভাই আমায় জবাব ছাড়া আমি ভাই বলিব করে ওরে ভাই কি দাও আমি ছিলাম না ও তার বুকে বড় ও ভাই রে তুমি যদি আমায় ছেড়ে যাবে ভাই বলিব কারে রে ভাই দেখি এই বিপদে ওরে ভাই রে এই জনের ভাই থাকিলে বসে অধিক বলা হয় রে ওরে ভাই কি আমি ছিলাম না স্বামী ভাই যে কি ধর ছিলাম না রে ভাই ও ভাই দেখ না ভাই যাদের হৃদয় থেকে এই জীবন থেকে যাদের ভাই হারিয়ে গিয়েছে না তাদের জীবনে শুধু বিরহ আর চোখে শুধু জল তারা এখনো নীরবে কাঁদে আর যদি আমার ভাই বেঁচে থাকতো আজ আমার পাশে দাঁড়াতো তাই এখনো তারা কাঁদে গোপনে নির্জন জায়গায় বসে তাদের মনে পড়ে ভালোবাসার মানুষের কথা শোন ভাই তাই তোদের কাছে বলি তোরা সবাই মিলে সত্য কথা বলবি কেমন আচ্ছা কানাই তাহলে এবার আমি আসি হ্যাঁ কিন্তু তুই কত সময় ফিরে আসবি ও ভাই আমি কি কোনোদিন তোদের ছেড়ে যেতে পারি তোরা যে আমার হৃদয়ে এক অঙ্গ তোদেরকে আমি ছেড়ে যেতে পারি না যখন তোদের ইচ্ছা হবে দেখবি তোদের হৃদয়ে মাছি তোদের এই ছোট্ট কানাই বাঁশিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোদের হৃদয়ে মাঝে হৃদয়ে ঘরে আমি কখনো তোদের ছেড়ে যাব না এবার আমি আসি আচ্ছা কত শীঘ্র করবি ফিরে আসবি আচ্ছা ভাই এই বলে কানাই আমার ছুটে গেল কোথায় যমুনার তীরে যমুনার তীরে গিয়ে মনে মনে চিন্তা করলো তাই তো আমি তো করবো নৌকা বিলাস কিন্তু নৌকা বিলাস করতে হলে শ্রীমতী রাধা রানীকে লাগবে তাই মনে মনে চিন্তা করছি কি করে নৌকা বিলাস করবো আর যমুনার কোলে বসি ভাবে মনে মনে আর গোপী গামীর সঙ্গে রাইতে পার করিতে হবে আনন্দ আর ছাড়ে না কথার কথা পড়েছে মনে আনন্দ আর ছাড়ে না
পূর্ণ হবে না, নৌকা বিলাস হবেই না। তাই শ্রীমতী রাধারানী কোথায়? আয়ানের সংসারে, পরের সংসার করছে। বাবা এখানে একটা কথা, শ্রীমতী রাধারানীকে একা সংসার করছে না, আমরাও করছি। কেমন? শ্রীমতী রাধারানী, শ্রী অর্থাৎ সুন্দর, মতি অর্থাৎ মন, যার মনটা সুন্দর সেই তো শ্রীমতী। রাধাকে কৃষ্ণ নামে যার বহে ধারা সেই তো রাধা। তাহলে এক্ষেত্রে দেখা যায় একজন মেয়েও হতে পারে, একজন পুরুষও হতে পারে। তাহলে একা শ্রীমতী রাধারানী সংসার করছে না, আমরা সবাই করছি ওই শ্রীমতীর নেই, তাই না বাবা? তাহলে আজ এই সংসারটাই আজ শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে কেমন করে এই সংসার থেকে বের করো শ্রীমতী রাধারানীকে। মনে পড়েছে এই বাঁশির সুরে শ্রীমতী রাধারানীকে সংসার থেকে বের করবো। আচ্ছা মা, বাঁশি শুনে শ্রীমতী রাধারানী কোথায় যাবে? যমুনার তীরে। আর আমাদের জন্য যেদিন বাঁশি বাজাবে সেদিন আমরা যাব কোথায়? মরণের ঘাটে, তাই না? ওই সংসারের মায়ার খেলা আমরা যে যা সেজে আছি, কেউ পিতা সেজে আছি, কেউ মা সেজে আছি, কেউ বা বোন সেজে আছি, কেউ বা পুত্র রূপে আছি, সাজা, তাই না? দেখেছেন নাট্যমঞ্চে অভিনয় করে না মা? ওই অভিনয়টা যত সময়, এই অভিনয়টা যত সময়, অভিনয়টা যখন শেষ হয়ে যাবে, যখন প্রভাত হয়ে যাবে, যার যার স্থানে আবার ফিরে যেতে হবে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, সে মামাকে মা সাজো, তবে মনে রেখো এই না নিশি প্রভাত হলে আবার তোমাকে ল্যাংটা করে দেবে। কত সুন্দর কথা। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। বিধি পদ্ম করে আলো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। যখন এই সাজাটা হয়ে যাবে, অভিনয় যখন শেষ হবে, তখন আমার গন্তব্য স্থানে ফিরে যেতেই হবে। তাই গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, শ্রীমতী রাধারানীর নাম ধরে কেমন ভাবে বাঁশিকে ডেকে বলছে, বাঁশি একবার বাজো মুরালি, মুরালি 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 মুরালি
শুনতে পাও না? আরে বাঁশি বাজাচ্ছে। শোনো সখী, একটা কথা বলি, ওই যে নিষ্ঠুর বংশীওয়ালা, ও তো কিছুই বোঝে না, শুধু নারীর সঙ্গে প্রেম করতে জানে আর নারীকে শুধু জ্বালায়। হ্যাঁ, বোঝে না পরপুরুষ তো, মেয়ে মানুষের মন কথা বোঝে না। এই শোনো সখী, ওই বাঁশির একটা দোষ আছে। কি দোষ আছে সখী? ওই বাঁশি বাজে কানি বাজে না, বাজে কানে বাজে না, সোনার মতো কান্না হলে বাজে কানে বাজে না, সোনার মতো কানে বাজে কানে বাজে না, কৃষ্ণগত কান্না হলে বাজে কানে বাজে না, কৃষ্ণগত কানে বাজে কানে বাজে না। এই বাঁশি শুনতে হলে কৃষ্ণগত গান হতে হবে, তবেই শোনা যাবে। যারা ওই বাঁশি শুনবার আসে, যারা রসিক ভক্ত, প্রেমিক ভক্ত, তারা কিভাবে বসে থাকে জানিস? এটা কই সখী বসে আছে, দেখেছিস? খোট দেয় কি দেয়, মাছ পায় কি পায়, 12 বছর পরে একটা খোট পাইছি। ওই দেখ জিময় জিময় বাঁশি শুনে, যার যেমন মন সে তেমনি মতো বাঁশি শ্রবণ করে। শোন, আমি আকাশ শুনছি না, এ কিভাবে বাঁশি শুনছে জানিস? কিভাবে শুনছে সখী? যেমন দাসা দাস শুনিল বাঁশি, বেনানি বেনানি, আমার পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধায় আমি। আমার ডাক্তার গানে শুনে বাঁশি, দশটা চালা যাই ভাই, আমার শ্রীমতী শুনিল বাঁশি, কাটাইয়া সরাই গো। আনাই কাটাইয়া খাটাইয়া, ওই খাটাইয়ার কয়দিন রবি, খাটাইয়া খাটাইয়া। ওই, বুঝতে পেরেছিস? তোরা যদি ওই বংশীওয়ালার সঙ্গে দেখা হয়, হ্যাঁ, নারীর মন তো বলছে না, শুধু খালি প্রেম কর। একটা কথা বল, বল সখী। যদি কালার সঙ্গে দেখা হয়, ওই চিকুন কালা, এই কালার সঙ্গে যদি দেখা হয়, তাহলে সবাই মিলে একটা কাজ করবে। কি কাজ করবো সখী? তোরা নিষেধ করে দিবি, বলবে কি আর রাধারানীর নাম ধরে বাঁশি বাজায়ও না, বোঝো না? ওই সংসারে থাকে কত কাজ কর্ম করতে হয়, বধূ, হ্যাঁ, শাশুড়ি আছে, ননদিনী আছে, ওরে বাবা রে বাবা, বাঘিনী
আর এই ঘরেতে কিভাবে আছি ওগুলো আর বললাম না খুলে। এসা কি বুঝতে পেরেছিস? বুঝেছি সখী, যদি দেখা হয় এই কথাটা কিন্তু বলিস। বলে দেবো সখী। এদিকে আমার প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু শ্রীমতী রাধারানী আসছে না। বাবারে আসবে কি করে? ওই যে ঘরে আছে ননদিনী আর হচ্ছে শাশুড়ি, ওরা শাশুড়ি আর কুঠিলা, যদি কুঠিলার মতন ননদিনী যদি থাকে আসতে পারে ওমা না। একখান পীর যদি ঘরে থাকে একেবারে শেষ, আর লাগে না। তাই ওই বউ কিন্তু আর আসতে পারছে না। এদিকে চিকন কালা বাঁশিটি নিয়ে নদীর কূলে শুধু পাইচারি করছে, কিভাবে রাধারানীর সঙ্গে মিলন হবে। তাই তো দয়াল দীনবন্ধু মনে মনে চিন্তা করছে, যার জন্য প্রীতি হয়েছে, রাধারানীর সঙ্গে প্রেম হয়েছে, সেই বড়াই বুড়ি কে? যোগমায়া। যোগমায়াকে, এই যোগমায়া হচ্ছে শ্রী শ্রী দুর্গা মায়ের আরেক নাম। তাই এই যোগমায়ার কর্ম কি? ভক্ত ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, এটাই তার কর্ম। তাই এই যোগমায়াকে বুড়ি মাইকে স্মরণ করছে আজ গোবিন্দ। বলিয়া বুড়ি মাই, বলিয়া বুড়ি মাই। হ্যাঁ, এত করে চিৎকার করছি, কাকু শুনছে না। তোমরা কি কেউ দেখেছো এই বৃন্দাবনে? কি দেখেছো কেউ বুড়ি মাইকে দেখেছো? হ্যাঁ, সবচেয়ে বয়স্ক সখী, কেউ তো বলছে না। একটু করুণ সুরে ডাকে, একটু কাঁদো কাঁদো ভাব, ভাবতে পারবে বুড়ি মাই যে মনে হয় গোবিন্দ কাঁদছে, আর থাকতে পারবে না, আবার চোখের জল সইতে পারে না। ও বুড়ি মাই গো, একবারে সে দেখে যাও কত সুখে আছে বুড়ি মাই গো, একবারে সে দেখে যাও বেঁচে আছি কি না মরে গেছি আমি, বেঁচে আছি আর বেঁচে আছি কি না মরে গেছি আমি, বেঁচে আছি গেছি একবার সে দেখে যাও কত সুখে আছে দেখে যাও। বুড়ি মাই গো, ও বুড়ি মা, মানুষের মন চিনিমিনি খেলো না, মনে ভাঙিয়ে গেলে আর তো জোরে লাগে না, বেঁচে আছি কি না মরে গেছি আমি, বেঁচে আছি কি না গেছি একবার সে দেখে সুখে আছি একবার সে দেখে আরে কি হলো, ঘুমালো নাকি? কি বাংলা কেডা ডাকে? কাঁসারে মাছ ধরতে যাচ্ছে।
তার সঙ্গে আবার কি লাগবে না বুড়ি ভাই মোবাইল করছে তাহলে বলো কানু আরে গোবিন্দ একটা নামও বলতে পারে না বলছে কি এই যে বৃদ্ধ হয়েছে বুদ্ধি শুদ্ধি কি সব গেছে নাকি বুদ্ধি টলাল আছে টলাল টলাক টলাল টলাল আমরি ভাই বড় নদীতে চলে টলাল টলাল তুমি কাছা দিছো কেন এই যে কি হয়েছে কাপড় টানাটানি করতেছো কেন ওরে টানা টানি সংসার তাই আমি খালি টানি একটু এই সংসারটাই তো টানা টানি সংসার মহিলা মানুষ কাপড় উচ্চ করে পড়তে নাই তুমি জানো না টানাটানি সংসার না কাপড় ও টানাটানি বসছে সংসারে টানাটানি কি বুড়ি হয় না আরো ভালো হবে ভালো হয় বাবারে এ মাথায় কি হইছে মাথায় কি হইছে এই মাথায় তো সব কি হইছে মাথায় আরে মাথায় হইছে হইছে আচ্ছা আমরি ভাই এ দেখো তোমার যে একটা নাতিনি আছে ভুলে গেছো নাকি হ্যাঁ ওরে বাবা রে আমি তো নৌকা বিলাস করবো কখন থেকে বাঁশি বাজিয়েছি বাজাচ্ছি নাম ধরে কিন্তু রাধারানী ঘাটে আসছে না তাই এখন কি হবে বলো হবে আরে আমি থাকতে তোদের কোনো ভরসাই নাই আমি তোমার প্রতি ভরসা করেছিলাম আর তুমি বলেছো তুমি থাকতে আমার কোনো ভরসাই নাই আমারই ভাই আমার শখটা আছে আরে শোনো আমি হচ্ছে এই পাড়ার বুড়ি আমি মানে প্রতিটা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমারই ভাই এই শোনো তুমি যদি রাধারানীর সঙ্গে মিলন করাতে পারো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো বাবা রে বাবা আমি যা চাইবো তাই দেবে হ্যাঁ বাবা আরে আমি বলছি তো আমি থাকতে কোনো ভরসাই নাই আবার সে কোনো পাকে প্রকারে ফলে বলে কলে কোন সালে হ্যাঁ আচ্ছা তাহলে যাও যাবো হ্যাঁ যাবো যাও একটু নৃত্য করতে করতে যাও পাকলে মরিচের ঝাল হয় বলে না হ্যাঁ নিজে গান করতে করতে পটল তুলে নাও যাও যাও হ্যাঁ
উপরে সব ঢালিয়ে যাচ্ছে। বলি ও জটিলে, বলি ও নাইয়া সুগি, নাইয়া সুগি তো মরেছে। হাই, আপনার সংস্কার হাই পোড়া মুখের দল সব কি মরে গেছিস নাকি? এই পরে মুখিটুকি বলবা না। এই বৃন্দাবনের হচ্ছি আমরা সতী নারী। এ বাবা, এমন কোনো কারো সাহস নাই যে এমন একটা কথা কবে। তুমি কি ডারে? হ্যাঁ, কত কোন মহারতী আইছো? এত বড় সত্যি। আহ, এই, আরে আমাকে চিনতে পারছিস না? না। আমি হচ্ছে আয়ান বুড়িমা। ও দিদি, তুই সেই ছোট্ট কালের বান্ধবী। ওরে ওরে, ওর বান্ধবী রে। তুই আমার বান্ধবী কুসকে। আরে বান্ধবী, ছোট্ট কালের বান্ধবী, কত কিছু করেছি। কত কথা করেছি। একেবারে গরিবের দুয়ারে হাতির পাড়া। তুমি বাবার বাবা। এই তুই আমার হাতে বললি কেন? এ জিনিসটা বুঝলি আমি না। চলে যাচ্ছি। যা ফাঁকা রাস্তা। এ শোনা দিদি, এই বুড়ো মানুষের রাগ হয় বেশি। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা। বৃদ্ধ হলে কিন্তু একেবারে রাগটা বেশি হয়ে যায়, বোঝে না? হ্যাঁ, গার বল কমিয়ে যায়। হাতি যে কি জিনিস, এই জিনিসটা খাও না, বুঝলো তুই না। আমাকে সুন্দর করে বল। এই হাতি মরলেও $1,00,000, বাঁচলেও বাবা, $1,00,000। হাতি এত ভালা। হ্যাঁ, এত ভালো। ওরে বাবারে, হাতি যদি ভালো হবে, আমি হাতি, আমার মা হাতি, আমার বাবা হাতি, আর চোদ্দ গোষ্ঠী হাতি। হ্যাঁ, আর হাতি যদি খারাপ হয়, উল্টা অ্যাকশন। তুই হাতি, হ্যাঁ, তোর মা হাতি, তোর বাবা হাতি, মানে তোর 14 গোষ্ঠী হাতি। যাক, ভালো কথা। দেবো তো বুঝিছে হাতি ভালো জিনিস। যাক, হ্যাঁ দিদি, তুই এতদিন পর কেন এসেছিস বলতো? ওই কথাটা বলো বল। দিদি, আগে মনের দুঃখ কই। ওরে, এই বুকে যে, পুরা বুকে যে কত জ্বালা, তুই ছাড়া আর কেউ বলছে না। বুঝে না। না। ওরে, এই, এখনো শখটা কমি নাই। এই তোর বল, আমি তো দিয়ে দিচ্ছি। এই, শোন, জীবনে তো জ্বালাই পড়িস নাই। ওই যে পাটের বিবি, ওই যে ঘরে আনছি না হ্যাঁ, আমার আয়ান ছেলেটার সঙ্গে। আয়ান তো ঘর বিক্রি করতে যায়, এইভাবে এইভাবে হাতে। মা, যাকে বলে হিজড়া, আমার ছেলেটা কিন্তু হিজড়া। তাতে কি হয়েছে? সত্যি কথা কব, আমার ছেলে কথা। ইস, এমন মা আছে নাকি আজকাল কেউ মিথ্যে কথা কয়? সবাই মিথ্যে কথা কয়। আমার ছেলের কথা আমি সত্যি কথা কব। বুয়া, তুই তো সতী নারী, খালি সত্যি কথা। সত্যি কথা কব না তাই কি? সতী নারী, ওরা সতীর বাগান। ওরে বাবা রে বাবা, এমন সত্যি কথা কয়, মানে এমন মিথ্যে কথা কয়, সত্যি কথা কয়। এ শোন, আমার মেয়ের যে কত গুণ, এ তো আমার গুণের কথা করছি। এই, তোর কথা বাদ দে। হ্যাঁ, তোর বাড়িটারে কয়েকদিন দেখিনি আর। ঠিক আছে, আমার মেয়েকেও দেখাবো। তার ছোটবেলায় যে কত সুন্দর একটা গান করতাম না, তোর মেয়ে আমার মেয়ে, হ্যাঁ, পুতুল বানিয়ে আমরা বিয়ে দিতাম, তাই না? তোর গানটা মনে আছে? আছে। তাহলে তুই যা, আমি তো শোন, আর এখন তো, আগে কিন্তু বাবা ওই ছোট্ট কালে, তাই না, পুতুল বানিয়ে দিত। আমার মা বানিয়ে দিয়েছে পুতুল, কত সুন্দর সুন্দর করে পুতুল বানিয়ে দিত, তাই না? আর এখন কিন্তু পুতুল বানিয়ে দেয় না, ওই মেলা থেকে খেলা কেনে, হ্যাঁ, মোটরসাইকেল, রিমোটের গাড়ি, ওইগুলো করে। এখন কিন্তু ওই রিমোটের মতন হইয়া যায়, মোবাইল কেনে, খেলা মোবাইল, ওইগুলো নিয়ে থাকে বাচ্চারা। কিন্তু আগে কিন্তু পুতুল নিয়ে খেলা করতো, তাই না? তাই কত আনন্দ ছিল, শান্তি ছিল। এখন আর সেই শান্তিও নাই, আনন্দও নাই। ছোট্টবেলায় গাছটা হালাতে